যারা কেউ যদি কোনো রকম মাতাব্বরি করতে চান, যদি আমার কানে আসে, আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না। অথচ বিএনপিকে দায় দায়িত্ব কেন নিতে হবে? 17 বছর তো আমরা কম কষ্ট করি নাই। আজকে মাটি নরম হয়ে গেছে, গাছ ভেঙে পড়েছে। এই মাটি নরম হওয়ার জন্য বিএনপির অনেক অবদান আছে। এই কথা অনেকেই ভুলে গেছেন, বলতেই চান না। আরে ভাই, আমরা যে আমাদের তো বয়স হয়েছে, হ্যাঁ আমাদের বয়স হয়েছে, বুড়া হয়েছে, মৃত্যুর বয়স এসে গেছে আমাদের, কিন্তু তাই বলে কি আমাদের জেলখানা থেকে মাফ করছে কেউ? জেল মাফ করে নাই। সুতরাং আপনি কথা মনে রাখবেন, দলের যদি প্রেস্টিজ না থাকে, আমার নেতার যদি প্রেস্টিজ না থাকে, আপনারও কোনো প্রেস্টিজ থাকবে না। এই কথাটা মনে রেখে যার যার এলাকা, আমি বহুবার বলেছি, আজও বলি, যার যার এলাকায় গিয়ে শান্তিপূর্ণভাবে সবাইকে রাখার চেষ্টা করবেন। যদি, আমি আবার বলছি, যদি ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহর, বাংলাদেশ সহ বিশেষ করে আমাদের অফিস যে এলাকায় আছে, মতিঝিল, রমনা, শাহবাগ, সবকিছু মিলে যারা আছে, এই পাড়ায় যারা কেউ যদি কোনো রকম মাতাব্বরি করতে চান, যদি আমার কানে আসে, আল্লাহর কসম করে বলছি তাকে ওখানে ছাড়া হবে না, কাউকে ছাড়া হবে না। কেউ যদি মনে করেন যে রাজত্ব পেয়ে গেছেন, এটা ঠিক হবে না। এটা রাজত্ব নয়, অনেক কষ্টের ফসল আজকে আমাদের এই অবস্থা। অনেক কষ্টের ফসল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, অনেক কষ্টের ফসল আমাদের নেতৃবৃন্দের মুক্তি। এই কষ্টের ফসল বিফলে যেতে দেওয়া হবে না কতিপয় লোকের জন্য। প্রিয় ভাইরা, আমি এক কথা বলতে গিয়ে এক কথা বলে ফেললাম। আমাদের আজকে মরহুম আরাফাত রহমানের জন্মদিন। আমরা কি করতে পারি? আমরা এখন তার দীর্ঘায়ু কামনা করার সুযোগ নাই, সে আমাদের মাঝে নাই। তবে আপনারা সবাই এখানে দোয়া করবেন, এটা আমি জানি, দোয়া করবেন। এই দোয়াটা খুব ফর্মাল দোয়া, এই দোয়াটা হলো ফর্মাল। আপনার দয়া করে বাসায় বসে যখন নামাজ পড়বেন, আসর কিংবা মাগরিব কিংবা এশা যখন পড়েন, এক ওয়াক্ত যদি নিজের মতো করে নামাজ পড়তে পারেন, একটা দোয়া করতে পারেন, তাহলে তার জীবনে কাজে লাগবে। আদারওয়াইজ এই সমস্ত মহফিলে দোয়ার কোনো কাজে আসবে বলে আমি বিশ্বাস করি না। তো প্রিয় ভাইয়েরা, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে এই দলটাকে আপনারা আবার সুন্দর করে ধরে রাখবেন এই আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।